ফাইনালি ঈদ একেবারে এসেই পড়লো, দেখতে দেখতে রমজানেরও একেবারে শেষ চলেই আসলো। আলহামদুলিল্লাহ, এবার হয়তো 30টা রোজা হলো না, 29টা রোজাতেই আমাদের ঈদের আনন্দ চলে এলো। এবং ঈদ এসেছে মানেই হতো সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো, পরিপাটি করা, নিজেকে একটু সাজানো গোছানোর সাথে হচ্ছে আমাদের মতো গৃহিণী যারা সংসারী নারী তাদের তো একটুখানি ঘর গোছাতে হবেই। তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না, আমিও শুরু করে ফেলেছি। আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব না। আর দ্বিতীয়ত ঘরে তো জাস্ট শুধু চাদর চেঞ্জ করা আর টেবিল ক্লথ চেঞ্জ করাটাই হচ্ছে শুধু কাজ না, আরও অনেক কিছু থাকে যেগুলো হয়তো চাইলে অনেক সময় দেখাতে পারি না এবং সেটা সম্ভব হয়ে না, কারণ সব কিছু ক্লিপ নিতে গেলে দেখা যায় কি এত বেশি বড় হয়ে যাবে সব কিছু, পরবর্তীতে না আর মানে এডিট করে আর শেষ করতে পারবো না। সো এখানে সকাল থেকেই হচ্ছে গিয়ে আমি ঈদ প্রিপারেশনের কাজ করে নিয়েছি, মানে বিছানা চাদর বিছানো, তারপরে হচ্ছে গিয়ে টেবিল পরিষ্কার করা, বাকি ফার্নিচার পরিষ্কার করা বা কোনো কিছু নতুন সেখানে বিছানো বা সাজানো, এই তো আর কি। এরপরে যেহেতু হচ্ছে গিয়ে লাস্ট রমজান বা এই বছরের শেষ রোজা রেখেছি, রমজানের ইফতার, সো সেখান থেকে হচ্ছে এই বছরের জন্য শেষ আয়োজন। হয়তো আগামী বছর আল্লাহ পাক যদি রাখে নসিবে তাহলে হবে, আর এর আগে যদি চলে যায় তাহলে তো আর হবে না। তো আলহামদুলিল্লাহ এবার রোজাগুলো শেষ হয়ে গেল এভাবেই। আর এইবারের শেষ রোজায় হচ্ছে গিয়ে আমি বিফ চপ বানিয়েছি, মানে গরুর যেটা, সেটা গরু দিয়ে। জীবন থেকে এভাবেই সময়গুলো চলে যাচ্ছে কেমন যেন, তাই না? মানে রমজান মাসটা আসতে না আসতেই যেমন চলে যাচ্ছে, আমার যেমন মনে হয় আপনারও যেমন মনে হয়, এমন সবারই মনে হচ্ছে যে এই তো রমজান মাস আসতে না আসতে শেষ হয়ে গেল। কত সুন্দর করে সন্ধ্যার আয়োজন করা, ইফতারি করা, সাহারি করা, মানে সব কিছুই চলে গেল। আল্লাহ যদি নসিবে রাখে, ভাগ্যে রাখে, তাহলে হয়তো আগামী বছর আমরা পাবো বা করতে পারবো। এমন আছে নসিবে না থাকলে সেটা আর সম্ভব না। কত মানুষ এর আগের বছর ছিল, এ বছর নেই, তারপরেও দেখবেন আমাদের মধ্যে ঈদ আনন্দটা অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমি কখনোই বলবো না যে ঈদ আনন্দটা কাজ করে না। আসলে ঈদ এমন একটা উৎসব, আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব। এই সময়ে মানে আনন্দটা থাকাটাই সবচেয়ে বেশি জরুরি, যেমন অবস্থাতেই থাকি না কেন। বছরে আসেই 2বার ঈদ, আর এটা আমাদের সবচেয়ে বড় মানে ধর্মীয় উৎসব বা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব, তাই না? তো ঈদ হচ্ছে গিয়ে খুশির একটা সময়, আনন্দের একটা সময়, সবাইকে নিয়ে সুন্দরভাবে সময় কাটানো, আনন্দ করা, পরিবার সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দভাবে ঈদটা কেটে যাক, ঈদটা কাটাবো, এই তো আর কি। আলহামদুলিল্লাহ। সো এখানে হচ্ছে লাস্টের দিন হিসেবে আমি ফালুদাও বানিয়েছি। এটা হচ্ছে গিয়ে মানে এই প্রথম আমি বানিয়েছি এবং 2বার বানানো হয়েছে অলরেডি। আর চেয়েছিলাম রমজানের শুরু দিয়েই বানাতে, হয়ে ওঠেনি। আসল কথা কি, রিজিকে ছিল না, শেষ দিনে রিজিকে ছিল, তো এই জন্যই হয়েছে। সো এখানে ঠান্ডা ঠান্ডা মানে ফালুদাও বানিয়ে ফেলেছিলাম যে শেষ দিনে একটুখানি আরামদায়ক ইফতারটা আয়োজন করি, যেগুলো মনে থাকবে। আর চাঁদ রাত স্পেশাল মেহেদি না দিলে তো হবেই না। আমার মেহেদি এখনও দেওয়া হয়নি, কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, ওরাও তো ঈদের আমেজটা আনন্দটা করে নিতে চায়। সো সবাইকে জানাই ঈদ মোবারক।